এগুলো কি করছো তুমি? কি দিতেছ আমি? এই তো দেখো আমি আজকে বট রান্না করব, বটগুলো ভালো করে একদম পরিষ্কার করে নিতেছি। ও আচ্ছা। আমি এখানে আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে একটু ঝাল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মসলা একসাথে দিয়ে দিছো এখন হ্যাঁ, আমি কিছু একসাথে দিচ্ছ? সব করে দিলাম এখানে। ও আচ্ছা, অনেকে দেখি হাত দিয়ে মেখে ফেলে। এই তো দেখতে দেখতে মাশাআল্লাহ কত সুন্দর বরফ চলে আসলো দেখছেন? ও কত সুন্দর কালার আসছে, তাই না? জি জি, মা অনেক আমার সুন্দর কাছে কালার। এই যে শুকনো এই তো বটগুলো ভালো করে একদম কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এগুলো আমি তেলের উপরে রসা ভুনা করব। একটু হালকা হালকা রসা ভুনা থাকবে। এই তো দেখতে দেখতে হয়ে গেল আমার বট রান্না। এই তো আমি একদম বটগুলো রসা রসা করে ভুনা করছি, বুঝছো? আচ্ছা হ্যালো গাইস, এই যে দেখেন আপনাদের আপু আজকে বাসায় এই যে কি আয়োজন করবে সেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো এই যে এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ভালো করে একদম ক্লিন করে। দেখছেন কত সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, চুলায় বসায় দিল, এর সাথে উপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ। কাঁচামরিচ, আচ্ছা, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, তারপর আর কি দিবা? এই তো আর আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিব। আচ্ছা, এই যে এত রসুন দিতে হয়? হ্যাঁ, এগুলো একটু পরিমাণে মশলাটা একটু বেশি দিতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে দেখছেন কতগুলো, তো সব মশলা মিক্স করে না আদার সাথে? হ্যাঁ, আচ্ছা, এই তো আমি এখানে আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে এ টু জেড হলুদের গুঁড়া মরিচ। তো সব মশলা একসাথে দিয়ে দিছো, এখন কি হ্যাঁ, সবগুলো আমি মিক্স করে একসাথে নিচ্ছ? সবগুলো মিক্সার করে নিয়ে যাবে একদম এ টু জেড যা লাগে গরম মশলা হতে জিরা হতে সব দিয়ে দিলাম এখানে। ও আচ্ছা, অনেকে দেখি হাত দিয়ে মেখে ফেলে, হাত দিয়ে মেখে দিলে না, কি? বট তো হাত দিয়ে মেখে দেওয়া লাগবে না, এমনিতেই মিক্সার হয়ে যাবে। তাই? যে আর একটু পরিমাণ মতো পানি দিছি যাতে পানির পরিমাণটা এখন না দেওয়া লাগে, আর আমি দিব না। আচ্ছা আচ্ছা, ভালো করে কষিয়ে এগুলো তেলে ভাজবো। ও তাহলে মানে সবকিছু ফানি ময় মশলা সব একসাথে দিয়ে বসাই দিতে হয় এই বটগুলো, না? জি জি জি। আচ্ছা হ্যালো গাইস, আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর এই যে আপনাদের আফু কিভাবে রান্না করতেছে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। এই তো দেখতে দেখতে মাশাআল্লাহ কত সুন্দর বলক চলে আসলো, দেখছেন? ওয়াও, কত সুন্দর কালারও আসছে, তাই না? জি জি, অনেক মা সুন্দর একটা আবার কালার কি আসছে। দিছো এখানে? এই যে শুকনা মরিচও দিছো গুঁড়া গুঁড়া? হ্যাঁ, এটা অনেক টেস্ট হয়। ও, দুইটা রসুন হলে ভালো হতো, আস্তা রসুন আমার বাসায় নাই। আচ্ছা আচ্ছা, না চুই ঝালের মতো রান্না করে যে সেটা তো গোটা রসুন দেয় না, এটা হ্যাঁ তো গরু হ্যাঁ, মাংসের সাথে দেয়। বটের সাথেও দেওয়া যায়, বটের কিন্তু সাথে দেওয়া এখন যায়? আমার বাসায় আস্তা রসুন নাই, ব্লেন্ডার করে ফেলছে সব। আচ্ছা যাক, আমরা আস্তা রসুন খাবো না, তো আপনারা দেখতে থাকুন। এই যে আবারও ঢাকনা দিয়ে দিল। এই তো বটগুলো ভালো করে একদম কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এগুলো আমি তেলের উপরে রসা ভুনা করব। একটু হালকা হালকা রসা ভুনা থাকবে, কড়কড়া বাজি হবে না, একটু হালকা হালকা রসা ভুনা থাকবে। এখন একদম কষিয়ে মাখা নিলাম। মাখা হয়ে গেছে না এখন? হ্যাঁ, আরো মাখা মাখা হয়ে যাবে, ঝোল একদম থাকবে না, রসা রসা থাকবে।